আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে ক্যাপকাটে যদি আপনি বাংলা লিখতে যান, বিশেষ করে ল্যাপটপ অথবা ডেস্কটপে, সেক্ষেত্রে প্রথমত ফন্টটা হচ্ছে ভেঙে যেতে পারে। লাইক আমি যদি এখান থেকে একটা টেক্সট নেই, এরপর হচ্ছে এখানে যদি আমি বাংলায় লিখি, সেটা হতে পারে ইউনিকোড অথবা বিজয়, যেটাই লিখি না কেন। আমি যদি এখানে কিছু লিখতে যাই, দেখেন ফন্টটা কিন্তু ভেঙে যাচ্ছে, কোনো কিছুই আসতেছে না। ওকে, আর কোনো লেখাই আসতেছে না। আর যদি আমি বিজয় ট্রাই করি, তারপর কিন্তু সেম কন্ডিশন। সো এটা সলিউশনটা কি? এটা একদম সিম্পল একটা সলিউশন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পর হচ্ছে সার্চ করবেন বিজয় টু ইউনিকোড। ওকে, এরপরে যে উপরে যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে যে বাংলা প্লাস অথবা কনভার্ট বিজয় টু ইউনিকোড যে কোনো একটাতে অ্যাক্সেস করতে পারেন। সাপোজ আমরা এটা আসলাম, আসার পর হচ্ছে আমরা এখানে বিজয় ফরম্যাটে লিখবো। এখানে লিখবো হচ্ছে, সাপোজ লিখলাম ক্যাপকাটে বাংলা লিখুন সহজেই। ওকে, এরপর হচ্ছে দেখেন এখানে তিনটা অপশন রয়েছে। এখানে যেহেতু আমরা বিজয় লিখেছি, এখান থেকে বিজয় থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, ইউনিকোডে কনভার্ট করবো। ওকে, এর উপরে একটা ক্লিক করলাম। এবার হচ্ছে জাস্ট এই লেখাটা হচ্ছে আমরা কপি করব। ঠিক আছে, এটা কিন্তু অলরেডি ইউনিকোডে রূপান্তর হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে এই যে কপি এই অপশনটার উপর ক্লিক করলাম। এরপর হচ্ছে আসার পর হচ্ছে এবার যদি আমরা টেক্সটে এটা পেস্ট করে দিই, তাহলে দেখেন স্মুথলি কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনার লেখাটা হয়ে গেছে। এখন কিন্তু এটা এটা আপনি চাইলে আপনার মনের মতো করে ডিজাইন বা কি বলে অ্যানিমেশন এফেক্ট সবকিছু ইউজ করতে পারবেন। ওকে ওকে, এটা আপনার যেটা পছন্দ হয় সেভাবে হচ্ছে আপনারা করে নেবেন। ঠিক আছে, জাস্ট আমি লেখার যে পদ্ধতি সেটা হচ্ছে দেখিয়ে দিলাম। আরেকটা বিষয়, ক্যাপকাট যারা প্রিমিয়াম ইউজ করতে চান মোবাইল অথবা পিসির জন্য, তারা অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে।